তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুজাদ্দিদ মিল্লাত ইমাম আহলে সুন্নাত হযরত আল্লামা শেরে গাজী আকবর আলী রিজভী রাহিমাহুল্লাহ কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, আল্লাহ শাহ সুবি শহীদ আল্লামা সাদুল আমিন রিজভী সুন্নি আল কাদরি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ নেত্রকোনা রিজভী দরবার শরীফের পীরে কামিল শাহ সুবি বদরুল আমিন রিজভী সুন্নি আল কাদরি হুজুরের শুভ আগমন উপলক্ষে তৃতীয়তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের এবং ওরস মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ডক্টর গোলাম মুস্তফা রিজভী সুন্নি আল কাদরি সাহেব, কুমিল্লা জেলা রিজভী দরবার শরীফ কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক, উপস্থিত আজকের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ জনাব হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী সুন্নি আল কাদরি সাহেব, আজকের যিনি প্রধান অতিথি আশিক রসুল বাতিলের আতঙ্ক মুফতি আজম নজরুল ইসলাম রিজভী সুন্নি আল কাদরি সাহেব, খলিফা রিজভী দরবার শরীফ চান্দিনা, সকল উলামা ইকরাম, মুকাদ্দামার সুযোগ কম, সময় আমাদের স্বল্পতা। শুকরিয়া করি সে আল্লাহর, যিনি আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করে এই এলাকার বহু মানুষ থেকে বাছাই করে পছন্দ করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে আমাদেরকে বসিয়ে দিচ্ছেন। আপনার খুশি না বেজার? যিনি মরহুম আজকে ইন্তেকাল করলেন, রাত ৯টার সময় যার জানাজা হলো, বলেন একদিন কি আমাদের জানাজা হবে না? হবে। এটা টুডে টুমরো, যে কোনো সময় আমাদের জীবনে আসতে পারে, কোনো গ্যারান্টি নেই। وما تدري نفس بأي أرض تموت। কখন, কোন জায়গা, কোন হালতে, কোন অবস্থায়, কিভাবে আমাদের মৃত্যু হবে আমরা জানি না। একদিন মাটি হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, সময়ের স্বল্পতায় সরাসরি মুকাদ্দামায় না যে আলোচনায় চলে গেলাম। আমাদের বুলন্দ নসিব, আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি। তিনি এমন একজন নবী যে নবীর উম্মত হওয়ার জন্য
সমস্ত নবীরা বাসনা করেছিল। তিনি এমন একজন নবী, সমস্ত নবীর উম্মত থেকে এই উম্মতের 70 গুণ মর্যাদা আল্লাহ দিয়েছেন। একসাথে বলা যাবেন আল্লাহু আকবার। কত গুণ? কত গুণ? একসাথে বলেন কত গুণ? 70। আরবিতে একটা প্রবাদ আছে, শারফুল মাকিন ওয়া শারফুল মাকান, শারফুল মাকানে ওয়া শারফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আল্লাহর ঘর বাইতুল্লাহ, বাইতুল্লাহর কারণে হেরেমবাসীদের দাম বাড়লো, আমার নবীর কারণে বাইতুল্লাহর দাম বাড়লো। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর এটা কেমন? বাইতুল্লাহর কারণে কি রসুলের দাম বাড়ছে, না রসুলের কারণে বাইতুল্লাহর দাম বাড়ছে? একসাথে বলেন। লা উকসিমু বিহাদাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। হুজুর আমি শহরের কসম করি, কারণ আপনি শহরে বেলাদাত হয়েছে। একসাথে বলবেন না মারহাবা। মক্কার কসম করলেন কে? আল্লাহ। জোরে বলেন মক্কার কসম করলেন কে? কি কারণে? নবীজি ওই মক্কাতে তশরিফ আনছে। একসাথে বললেন না মারহাবা। রসুলের কারণে মক্কার সম্মান বাড়ল, কথা ঠিক কিনা? মদিনার কারণে, রসুলের কারণে মদিনার দাম বাড়ল, মদিনার কারণে রসুলের দাম বাড়ে নাই। আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই, নবীর কারণে আমাদের দাম বাড়ছে, কথা ঠিক কিনা? এই জন্য রেজভী হুজুর কেবলা ইমানের ব্যাপারে, ইশকে রসুলের ব্যাপারে তিনি শক্ত থাকতেন। কথা বলুন ঠিক কিনা? রসুল করিমের তাজিমের ব্যাপারে তিনি কাউকে কখনো ছাড় দেন না। আমি আগে বুঝতাম না যে উনি এত শক্ত কেন, এখন বুঝি যে ইশকে রসুলের বেলায় কাউকে ছাড় দেওয়া যাবে না। আমাদের দেশে এক বলেছে আচ্ছা, এরাও আমাদের মতো মানুষ, এরাও কোরআন হাদিস পড়ে, এদের মাথার টুপি, ঘন্টা, জুব্বা, চেহারা দেখলে বিরাট বুজুর্গ। কিন্তু আমাদের বাংলাদেশে যারা আছে তাদের আকীদা হলো রসুলের আব্বা আম্মা দুইজন কাফের ছিল। কি মনে করেন তাদের সাথে দুষ্টমি করার সুযোগ আছে? মনে হয় না। বন্ধুত্ব করার সুযোগ আছে? আহা, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা বাপরে বাপ, মুসল্লিদের সব বড় বড় সামনে বেরিয়েছে, ঘুমাচ্ছে না? আর ওই যে কয়েকজন দিয়ে একজন একজনের মাথার উপর দিয়ে উঠাই পড়ছে, এরা দুনিয়াতে নাই, এরা সব আরশে মোল্লার নিচে চলে গেছে। আস্তে আস্তে ওটা, আস্তে 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 ওটা, থাক 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 থাক, শোয়াই দে শোয়াই দে শোয়াই দে। এটা আরশে মোল্লার নিচে চলে গেছে, দুনিয়াতে নাই আর। রুহু যখন মানুষ ঘুমায় তখন রুহু কোথায় যায় জানেন? আল্লাহ আরশে মোল্লার নিচে চলে যায় যদি বুজুর্গ হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। শূন্য আল্লাহ নিয়ে চলে যায়, ওখান থেকে আল্লাহ রুহু দেহের সাথে কাজ করে। ঘুম মৃত্যু তুল্য বলে না? যদি আল্লাহ রেখে দেন আর ফিরে আসবে না, সে মারা যাবে। আল্লাহ ফিরাই দেন, আল্লাহর দয়া। কি কথা ঠিক কিনা? আল্লাহ ফিরাই দিলে কার দয়া? আম্মা জানা আয়েশা বলেন, হুজুর আপনি কি ঘুমান? ঘুমিয়ে পড়েন,
যদি আপনার তাহাজ্জুদ নামাজ কাজা হয়ে যায় তাহলে বেতের কাজা হয়ে যাবে। নবী বেতের নামাজ না পড়ে ঘুমাইতেন। সহিহ বুখারী কিতাবুস সাওম। আপনি বেতের নামাজ না পড়ে ঘুমান ইয়া রাসূলুল্লাহ, বেতের নামাজ না পড়ে যদি ঘুমান তাহলে ঘুমের মধ্য থেকে যদি বেতের কাজা হয়ে যায়, আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা আমি ঘুমাই, লা ইয়ানামু কলবি, আমার কাল্ব ঘুমায় না। একবার জোরে বলবেন কি মারহাবা। সবার রুহু ঘুমের সময় আল্লাহ নিয়ে যেতেন, কিন্তু আমার নবীজি রুহু মুবারক ঘুমের সময় আল্লাহ নিতেন, এটা জেগে থাকতো। এটা কি থাকতো? আমার চোখ ঘুমায়, লা ইয়ানামু কলবি, আমার কাল্ব ঘুমায় না। তার মানে রাসূল কারীমের কাল্ব আর আমাদের কাল্ব একরকম না। যারা বলেন নবী আমাদের মতো, আমরা রাসূলের মতো, এদের সাথে আমাদের দুস্তামি হবে, বন্ধুত্ব হবে। ভাইরা আমার, খুবই মনোযোগ দিবেন, হাজিরিন কথা ভালো করে শুনে যাবেন। আল্লাহ কোরআনে বললেন, হাবিব আপনাকে পাঠিয়েছি, দুনিয়ার ভিতরে আপনাকে পাঠিয়েছি, আপনাকে পাঠিয়েছি, আপনি আমার আয়াত সমূহ, এই কোরআনের আয়াত সমূহ উম্মতকে তেলাওয়াত করে শোনাবেন। শুধু শোনালেই তো না, এখানে অর্থ হলো আল্লাহ এই আয়াতের বিধানাবলী, আইন কানুনগুলি আল্লাহ কোরআন আমার রাসূল উম্মতকে সুন্দর করে শিখাবেন। এই কোরআনের দুইটা দিক আছে, একটা দিকের নাম জাহির, আর একটা দিকের নাম বাতেন। এই বাতেন শিখানোর জন্য আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। এজন্য ওলি আল্লাহ যারা আছে কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ থাকবে। যারা বলে এই জমিনে পীর মাশায়েখ ওলি আল্লাহ রাখবে না, মাজার ভেঙে ফেলে দিয়ে তারা বুঝাইতেছে আমরা মাজার রাখবো না। তোমরা শুনে রাখো, মাজারওয়ালা না থাকলে এদেশে ইসলামও থাকবে না। মাজারওয়ালা এসেছিলেন বিদে ইসলাম এসেছে। শাহজালাল একা আসেন নাই, শুধু তলোয়ারের জোরে দেশে ইসলাম হয় নাই। শাহজালালের আধ্যাত্মিক ক্ষমতার কারণে জমিনে দিনের স্বাদ পেয়েছি, কালেমার স্বাদ পেয়েছি, মসজিদ পেয়েছি, আজান পেয়েছি, মাদ্রাসা পেয়েছি। খাজা বাবা আজমিরির আধ্যাত্মিক বিদ্যা না থাকলে আনা সাগরের পানি লুটার ভিতরে আনতে পারতেন না। খাজা বাবা সেই দিন যদি আনা সাগরের পানি লুটার ভিতরে আনতে পারতেন, তাহলে সেই দিন আমরা দিনের স্বাদ পেতাম না। কথা বলেন ঠিক না বেঠে? এলাকার কিছু বকেটে লোকজন তারা চিন্তা করলো, এই যুবকটা 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায়, অবশ্য তার একটু পরীক্ষা নিরীক্ষা করার দরকার, লোকটা কেমন ইমানদার। ওই বকেটে লোকজন একজন পতিতা নারীকে ঠিক করলো। ওই পতিতা নারীকে বলল তোমাকে পয়সা করে দিব, কিন্তু শর্ত হলো ওই যুবকের খানকার ভিতরে যে তার সঙ্গে জেনা করা লাগবে। আল্লাহর ওলিকে পরীক্ষা করার জন্য এই লোকগুলি, দুষ্ট লোকগুলি মহিলাকে নিয়োগ দিল, পয়সার প্রলোভন দেখাইল। এক পতিতা বেহায়া নারী, এই নারী পয়সার লোভে পড়ে ওই যুবকের সঙ্গে জেনা করার জন্য একদিন রাত্রিবেলা বৃষ্টি নামা শুরু হয়ে গেল। চিন্তা করল আজই সুযোগ, এই সুযোগেই তার কাছে যেতে হবে। খানকার দরজার টুকা লাগায় বলল, হে আল্লাহর বান্দা দরজা খোলেন। বলে কে আপনি? বলে আমি একজন নারী, বিপদগ্রস্ত, বিপদে পড়ে আপনার খানকার দরজার সামনে আসছি। বলে এত রাত্রি? বলে হ্যাঁ, বৃষ্টির রাতে আমি পথ হারিয়ে ফেলছি, আমি বিপদগ্রস্ত, সাহায্য যদি না করেন তাহলে একজন নারীর জীবন নষ্ট হবে। ওই মহিলাকে সাহায্য করার জন্য যুবক সৎ মনে দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে এই যুবক মহিলাকে তার খানকার ভিতরে পর্দা টানাইয়া আলাদা ব্যবস্থা করে দিয়ে বলল আপনি ভিতরে থাকেন, সকালবেলা বৃষ্টি থেমে যাওয়ার পরে আপনি চলে যাবেন সূর্য ওঠার পরে।
মহিলার মনে তো ভিন্ন চিন্তা। আল্লাহর ওলি যুবক নামাজে দাঁড়ায় গেল, নামাজ পড়তেছে। এমন সময় মেয়েটা তার আসল রূপ প্রকাশ করার জন্য অর্ধ উলঙ্গ হয়ে অঙ্গভঙ্গি দিয়ে এই যুবকের সামনে আস্তে করে দাঁড়ায় গেল। বারে বারে অঙ্গভঙ্গি দেয়। যুবক নামাজের মধ্যে তার মনটা ওই যুবতীর নারীর দিকে চলে যাচ্ছে বারবার, কারণ সে তো যুবক। অন্তরটা ওই দিকে লোভ নিয়ে দিচ্ছে, শয়তান বারবার ধোঁকা দিচ্ছে। যুবক চিন্তা করলো, সর্বনাশ, যেই মহিলারে ঘরের মধ্যে আনলাম বাঁচানোর জন্য, সে কিনা আমার জীবন নষ্ট করার জন্য আজ আসছে। আমি যদি এই মহিলার প্রেমে পড়ে জেনার মধ্যে যদি উদ্বুদ্ধ হয়ে যায়, তাহলে আমার জীবন সর্বনাশ হয়ে যাবে। যুবক চিন্তা করলো, হায় হায়, অতল গহ্বরে জাহান্নামের মধ্যে পোড়া লাগবে। চিন্তা করিয়া যুবক তার মনকে, নফসকে ডাক দে, বলে, নফস রে, তুই তো বারবার আমাকে ঘুরিয়ে দিচ্ছিস জেনা করার জন্য। জাহান্নামের আগুনে পোড়ার আগে আগে দেখ তুই দুনিয়ার আগুনে পুড়িয়া দুনিয়ার আগুনের স্বাদ কেমন। এই কথা বলার পরে ওই যুবকটা তখন নিজের আঙ্গুলটা আস্তে করে আগুনের মধ্যে, তার প্রদীপের মধ্যে ঢুকাই দিল। আগুন জ্বলতে লাগলো, আঙ্গুলটাও পুড়তে লাগলো। এইভাবে প্রথম আঙ্গুল পড়ে আবার নামাজে দাঁড়ায় গেল। মনটা ঘুরে গেল, আবার ওই নারীটা অঙ্গভঙ্গি দেয়। যুবকের মন ওই দিকে আবার ছুটে যেতে লাগলো। আবার আর একটা আঙ্গুল আগুনের মধ্য দিয়ে পুড়িয়ে ফেললো। আবার পুরানোর পরে আবার মেয়েটা অঙ্গভঙ্গি দেয়। যুবক মন তো বারবার ওই জেনার দিকে তার মন ঘুরে যেতে লাগলো। আবার আঙ্গুলটা আর একটা ঢুকাই দিল। এইভাবে সারা রাত্র ভরে জেনা থেকে বাঁচার জন্য ওই যুবক আল্লাহর ওলি তার হাতের 10টা আঙ্গুল আগুন দিয়ে পোড়ায় ফেললো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় করলো। মেয়েটা তো মরে গেছে। এখন তারে ফাঁসানোর জন্য আর একটা বুদ্ধি করলো। রাষ্ট্রের সৈন্যবাহিনী রাজার সৈন্যদেরকে ডেকে এনে বললো, দেখো, এই খানকার ভিতরে একটা মেয়ে মারা গেছে। ওই যুবকটা এই মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করে ফেলছে। এই ঘটনা গোপনে চাপা দেওয়ার জন্য মেয়েটাকে মেরে ফেলে দিচ্ছে। পড়ছেন আর এক বিপদে, নতুন বিপদ। আল্লাহ তার ওলিদেরকে পরীক্ষা করে। রেজভী হুজুরকে ভৈরবের নদীর মধ্যে ফেলে দেওয়ার পরে ৪৫ ঘন্টা পরে আল্লাহ ভাষায় উঠাইছে। কথা কর না কেন, জোরে বলো। বুঝতে হবে এগুলি। হাজিরিন, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবে না। আল্লাহর বান্দাকে আল্লাহ নতুন করে বিপদের মধ্যে ফেলে দিলেন। রাজার সৈন্যরা তাকে ধরে নিয়ে গেল। রাজ দরবারে বিচার বসবে। রাজা ডাক দিয়ে বলল, যুবক, তোমার খানকার ভিতরে সে মার্ডার হয়েছে, মারা গেছে, মৃত্যু হলো খানকার ভিতরে। লোকেরা বলতেছে তুমি তাকে দর্শন করেছো এবং হত্যা করে ফেলছো ধামা চাপা দেওয়ার জন্য। আমি রাজা, আমি জানি তুমি বুজুর্গ, কিন্তু যুবক শোনো, বিচারক সব সময় বিচার করার জন্য তিনি সাক্ষী তলব, সাক্ষীর মাধ্যমে তিনি বিচার করেন। যার কাছে সাক্ষীর ওজন যত বিরাট, তার পক্ষে বিচার চলে যাবে। মহিলা মারা গেছে, এটা সত্য। তোমার খানকার মধ্যে মারা গেছে, এটা সত্য। যুবক রে, আমি জানি তুমি বুজুর্গ, আমি এটাও জানি তুমি হত্যা করো নাই, কিন্তু জানা সত্ত্বেও তোমার পক্ষে কোনো সাক্ষী না থাকায় আমি তোমার বিরুদ্ধে রায় দিলাম মৃত্যুদণ্ড। যুবক ডাক দিয়ে বলতেছে, বাচ্চা, মৃত্যুদণ্ড আপনি আমাকে দিয়েছেন, ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু আমার কি একটু সময় দেওয়া যাবে? বলে, কি সময় চাও? বলে, আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আমার মালিকের সাথে একটু কথা বলতে চাই। একসাথে বলবেন কি মারহাবা।
কত গুণ? তারা যদি আল্লাহর সাথে কথা বলতে পারে তাহলে এই জমানার ওলিরা আমার আল্লাহর সাথেও কথা বলে। মনোযোগ দিবেন যুবক। আল্লাহর ওলি ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন, কোরআনে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, 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 তুমি আমি আল্লাহর সাহায্য নাও। প্রথম পদ্ধতি সবর, দ্বিতীয় পদ্ধতির নাম সালাত। নামাজের মাধ্যমে তুমি আমি আল্লাহর সাহায্য নাও। এবার আজকে ওরা কারা যারা নামাজের পরে দোয়া মানে না? যারা নামাজের পরে দোয়া মানে না মূলত তারা আল্লাহর কোরআন মানে না। যারা কোরআন মানে না আমরা তাদের সাথে দুষ্ট করতে পারি না। তাদের সাথে বন্ধুত্ব হতে পারে। আচ্ছা বলেন তো, একটা লোককে আপনি খুব আদর করেন, খাওয়ান, খরচা করে, এখন সে আপনি মরে গেল, দোয়া করল, তো তার সাথে বন্ধুত্ব করে লাভ কি? হ্যাঁ, তো হেতারে খাওয়ানো সেটা তো কুত্তা খাওয়ানো ভালো। কেউ কথা কন না, আস্তে আস্তে করতেছেন যে আপনি চুপচাপ হয়েছেন, ঘুম টুম দিলেননি? উঠেন 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 উঠেন, কথা কি খারাপ কইছিনি? বাড়ি কুত্তা খাওয়ানি ভালো। হ্যাঁ, তার লাগে দুষ্টুমি করে লাভ কি? যে আমার মরার পরে দোয়া করতো না, হ্যাঁ তার সাথে দুষ্টুমি করে আমার তো লাভ নাই। বিফল 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 বিফল। ভাই খুব মনোযোগ দিবেন। যে দোয়া মানে দোয়া করে দুষ্ট তো তার সাথেই হওয়া দরকার, কারণ আমি জানি আমার মরার পরে তারা দোয়া করবে। একটা কথা মনে রাখবেন, তরিকতপন্থী যারা তারা ভাইরা, তরিকতের ভাইরা মারা যাওয়ার পরে তারা দোয়া করে। মাহফিলে দোয়া হয়, মিলাদে দোয়া হয়, ফাতিহায় দোয়া হয়, কোরআন খতমে দোয়া হয়, কবর জিয়ারতে দোয়া হয়, শুধু দোয়া 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 দোয়া। আর যেটা দোয়া মানে না, কবরে দিয়ে চলে এসে কয় যা করার তা ওর জীবনে হবে, দোয়া আর চলে না গো চলে না। এটার সাথে দুষ্টামি করে কোনো লাভ নাই। আহ দুষ্টামি বেহুদে খাওয়াবে। কুমিল্লার মুসলমান মনোযোগ দিবেন। আল্লাহর বান্দা 2 রাকাত নফল নামাজ পড়ার পরে খোদার দরবারে হাত বাড়াই দিয়ে বলেন, হে রব, আমি জানি আমি তো জেনাও করি নাই, ওই মেয়েটাকে মারিও নাই। আল্লাহ, আমার তো বিশ্বাস আমি যেটা অপরাধ করি নাই, অবশ্যই তুমি আমাকে সেই অপরাধের শাস্তিও তুমি আমাকে দিবা না। আল্লাহ, মৃত্যুকে ভয় পাচ্ছি না, আমি মারা যাব, তাতে আমার কোনো চিন্তা নাই, কারণ আজ হলেও মরবো, কাল হলেও মরবো, ফাঁসির কাশিতে ঝুলেও মরবো, সাপের কামড়েও মরবো, রোগেও মরবো, শোকেও মরবো, আজও তো কাল মরবই। রব্বুল আলামিন, মৃত্যু নিয়ে আমার কোনো চিন্তা নাই, কিন্তু চিন্তা আমার একটা, আমি এই সময় যদি মারা যাই তাহলে আলেম আবেদ ওলিদের কলঙ্ক হয়ে যাবে, কারণ আমি বুজুর্গ, আর লোকেরা বলবে এই লোকটা ভণ্ড, সে জেনা করে একজন নারীকে হত্যা করে ফেলছে। রব্বুল আলামিন, আমারে কোনো আবেদ আলেম ওলির কলঙ্ক বানাইও না আল্লাহ। আল্লাহ, আমারে কোনো আলেম আবেদ ওলির কলঙ্ক বানাইও না আল্লাহ। আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, কথা বলতে লাগলো আমার মালিকের সাথে। আমার মালিক আমার আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে
একসাথে বলবেন না সুবহানাল্লাহ। কবুল করার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা জিন্দা হয়ে গেল। কি হয়ে গেল? জিন্দা হয়ে গেল। আগের যুগের অলিদের কারণে যদি মরা মানুষ জিন্দা হয়ে যায়, তাহলে এই যুগের অলিদের কারণেও মরা মানুষ জিন্দা হবে। তাদের সম্মান বাঁচানোর জন্য আমার আল্লাহ মরারে জিন্দা বানাবে। অতএব রাজারে ফকির বানাবে, ফকিরকে রাজা বানাবে। আল্লাহর অলিদের গায়ে যারা হাত দিতে চায়, আল্লাহর অলিদের দরবার মাজার যারা ভাঙতে চায়, তাদের জন্য আগামীর বিরাট বড় শনি সংকেত, কপালে শনি লেগে যাবে। কথা কন না কেন? ঠিক কিনা? কপালে কি লাগবে? শনি। শনি লেগে যাবে। ধরছে না? বুঝে লেগেছে। কিরে তুই ঘুমাইস নে? বাপরে বাপ, কত বাজে? 1:30 বেজে গেছে, এখনো ঘুমাই না। মুসলি খুব কড়া। ওরা আগামীকাল ওরাই থাকবে, আমরা চলে যাব। ওরাই পতাকা নিয়ে, ওরাই জমিনে সুন্নিয়তের ঝান্ডা নিয়ে থাকবে, আমরা কবরে চলে যাব। কথা কোন ঠিক কিনা? আগের যুগের ওলির ইজ্জত বাঁচানোর জন্য যদি আল্লাহ মরা জিন্দা বানায়, একসাথে বলবেন আল্লাহু আকবার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হুজুর আপনি বলে দেন, तमाम মুলকের মালিক আমি আল্লাহ। আমি যাকে খুশি তাকে মুলকের মালিক বানাই, রাজত্ব দিয়ে দেই। যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাইয়া নেই। এই জন্য খাজা বাবা আজমিরি দিল্লির মসনদে বসেন নাই, কারণ জানে এই মসনদ তো চিরদিনের জন্য না। তিনি আল্লাহ এবং তার রাসূলের প্রেমের মসনদে বসলেন, যার কারণে আজকে কোটি 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 মানুষ 800-900 বছর ধরে ওনার মাজারে এখনো জিয়ারত চলে। কি কথা কন না কেন? ভারতের উগ্রবাদী সন্ত্রাসী হিন্দু গোষ্ঠী তারা বলল খাজা বাবার মাজারে আগে মন্দির ছিল, আমরা মাজার ভাঙ্গা মন্দির বানাবো। ওরা হাজার চেষ্টা, ওরা জানে না ওদের 14 গোষ্ঠী খাজা বাবার সাথে যুদ্ধ করে পারে নাই। কথা কর না কেন? জোরে বলে। ওরা বাংলাদেশের মসজিদের কাছ থেকে ওরা শিখছে। দেখছে বাংলাদেশে ভেঙে ফেলে দেয়, তা আমরা এটি ভাঙি। ওরা জানে না খাজা বাবার দরগাহে হাত দিলে ভারত টুকরা টুকরা হয়ে যাবে। কি কথা কন না কেন? বিশ্বাস আসেনি? ভারত টুকরা টুকরা হয়ে যাবে, ভারত টুকরা টুকরা হবে। ওরা জানে না ওরা কোথায় হাত দিতে চায়। এরা নতুন নতুন ফেসবুকের হিন্দু, নতুন নতুন ফেসবুকের হিন্দু, ফেসবুক থেকে হিন্দু হয়েছে আর কি। বুঝে দেয়, বুঝবেন একটু রক্ত মনে হয় গরম হয়েছে আর কি, বেশি বুঝতেছে না কোথায় হাত দিবার চা। 850 বছরে কেউ সাহস করে নাই যা কোনোদিন। কি কথা কন না কেন? 850 বছরে কেউ কোনোদিন সাহসই করে। ওরা সাহস করবার চায়, ল্যাংটা ফ্যাংটা আজেরে বাজেরে কিছু। শুনিয়া যান সুন্নি মুসলমান, সেই জমানার ওলির ইজ্জত বাঁচানোর জন্য আল্লাহ মরাকে জিন্দা বানাই দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জমানার ওলির ইজ্জত বাঁচানোর জন্য আল্লাহ রাজত্ব ধ্বংস করে দেবেন। কথা বলেন, কথা বলেন। রাজত্ব ছিনিয়ে নেবেন। কথা কন না কেন? অপমান
দোস্ত আল্লাহ করাবেন, কোনো চিন্তার কারণ। জিন্দা হয়ে গেল মহিলা, জিন্দা হয়ে মহিলা কথা বলা শুরু করলো, শোনো তোমরা যাকে আজকে অপরাধী ভাবতেছ, এই যুবক আল্লাহর ওলি আমাকে হত্যা করেই নাই, আমার সাথে জেনাও করে নাই, বরং আমার বাহানা থেকে বাঁচার জন্য তার 10টা আঙ্গুল সে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে দিয়েছে। তার আঙ্গুলের দিকে তাকাও, সে 10টা আঙ্গুল পুড়াইয়া আমার খপ্পর থেকে, জেনা থেকে নিজেকে হেফাজত করেছে। এই কথা বলে মহিলা আবার মৃত্যু কোলে ঢলে পড়ল। বাচ্চা দৌড়া এসে দেখলো, হ্যাঁ 10টা আঙ্গুল তার আগুন দিয়ে পোড়ানো আছে। বাচ্চা বলল, হুজুর ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে আমাদের, ক্ষমা করে দেন, আপনি নির্দোষ। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বলেন ওলিদের ইজ্জতের মালিক কে? মান আদালি ওয়ালিয়ান, মান আদালি ওয়ালিয়ান, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে, আমার আল্লাহ তার সাথে যুদ্ধ করে। আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করে, আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ করে। কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহর ওলিদের সাথে যারা যুদ্ধ করবে, আমার আল্লাহ তাদের সাথে যুদ্ধ করবে। কপাল নসিব এমন পুরা পড়বে যেই পুরার আর বাপ মা নাই। কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নাই। জমিন আল্লাহর ওলিদের, কিয়ামত পর্যন্ত জমিন আল্লাহর ওলি টিকে থাকবে। কারণ ওলি না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ওলি না থাকলে পৃথিবী ধ্বংস হবে। কিয়ামত পর্যন্ত জমিনে ওলি থাকবে, ওলি শূন্য হবে না। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। কুমিল্লার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। বলছিলাম ঈমানের কথা, ঈমান। আল্লাহ বললেন, হাবিব আমার আয়াত সমূহ আপনি তেলাওয়াত করে শোনাবেন। আরো একটা কাজ আপনাকে দিলাম, আয়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আপনি উম্মতকে পবিত্র বানাবেন। আচ্ছা বলেন, রাসূল যদি, নবীর আব্বা আম্মা যদি কাফের হয়, তাহলে আব্বা আম্মা কাফের হইলে আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক মুশরিকরা হলো নাপাক। তাহলে আমার নবী হলো পাক, নবীজির আব্বা আম্মা দুজন নাপাক হয়ে যাবে। আর আমার নবীকে কোনোদিন আমার আল্লাহ নাপাকির মাধ্যমে দুনিয়াতে আনে নাই, কারণ নবী নিজে পাক। আল্লাহ পাকের মাধ্যমে নবীকে নিয়ে আসছে, পাক বাবা মার মাধ্যমে নবীকে আল্লাহ পৃথিবীতে আনছে। অতএব রাসূলের আব্বা আম্মাকে যারা নাপাক বলবে, কাফের বলবে, ওরা এই জমানার ইহুদিদের দালাল। কোন সন্দেহ? সন্দেহ হতে পারে? এরকম বহু নাফরমান বাংলাদেশে জন্ম হয়েছে, বহু নাফরমান হয়েছে। শোনেন, টাকার জোর তো খুব মারাত্মক জোর। কথা ঠিক আছে না? মধ্যপ্রাচ্য থেকে তেল বেচার টাকা আসে, খুব কসকসা টাকা। এরকম বহু জনের ইমান নষ্ট হচ্ছে। আমাদের দেশে কত যুবক বিপদগামী হয়ে যাচ্ছে নিজের অজান্তে। আচ্ছা বলেন তো, একজন মুসলমান কাবা শরীফের গিলাফ দিয়েও যদি তার কবর দেওয়া হয়, আর সে মৃত্যুর সময়
কবরে যাওয়ার সময় বিশ্বাস করে গেল রাসূলের আব্বা আম্মা কাফের। লাভ হবে ভাই? ইসলামের প্রথম মুজাদ্দিদ, দেখেন পৃথিবীর সব মুজাদ্দিদদের কিন্তু একই আকীদা। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর যত মুজাদ্দিদ আসছে সবারই একই মানহাজ, একই আকীদা। ইসলামের প্রথম মুজাদ্দিদ তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, যাকে ইসলামের দ্বিতীয় ওমর বলা হয়। আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাদিয়াল্লাহু আনহু, তিনি নবম শতাব্দীর মুজাদ্দিদ। একসাথে বলবেন না মারহাবা? তিনি একটা কিতাব লিখছে আল হাবি লিল ফতোয়া, আল মুজাল্লাদুস সানি, একটা অধ্যায় করেছেন মাসালিকুল হুনাফা বিওয়ালিদাই মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর পিতামাতা দুইজন জান্নাতি, এই ব্যাপারে তিনি একটা রিসালা করছেন। এটা আমি অনেকবার তেলাওয়াত করছি, অনেকবার পড়ছি। এই রিসালার মধ্যে তিনি একটা ঘটনা লেখেন। ইসলামের প্রথম মুজাদ্দিদ তিনি ওমর ইবনে আব্দুল আজিজ, ওনার একজন গভর্নরকে তিনি তলব করেছেন। গভর্নরকে ডেকে এনে বললেন, গভর্নর তুমি বলো মুসলমানদের গুরুত্বপূর্ণ পদে একজন কাফেরকে তুমি কেন নিয়োগ দিলা? গভর্নর বলল, আমিরুল মুমিনিন, আল্লাহ আপনাকে মাফ করে দেন, আমি একজন কাফেরকে নিয়োগ দিলাম, তাতে আপনি প্রশ্ন করলেন। আপনি কি জানেন না নবীজির বাবা মা দুইজন কাফের ছিল? এই আমার দিকে তাকান, তার মানে শয়তান আগেও ছিল। জোরে বলেন, জোরে বলেন, কথা ঠিক কিনা? শয়তান এই নাফরমান আগেও ছিল, ইমানদারও ছিল। তাহলে সারা জীবনই ইমানদার আর এই দুশমনের রাসূলের সাথে আমাদের আশিকের রাসূলদের যুদ্ধ করতেই হবে। এই কথা কান না কেন? এই হাত উঁচু করে বলেন, হাত উঁচু করে, হাত উঁচু করে বলেন। রাজি আছেন নি? আল্লাহ কবুল করুক বলেন আমিন। আমিন আমিন। ঠিক ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামের প্রথম মুজাদ্দিদ, তখন শুধু একটা শব্দ করলেন, তোর জিভ কেটে ফেলতাম, তোর হাত কেটে ফেলতাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। একসাথে জোরে বলবেন, জোরে জোরে জোরে। জবান যে না বলবেন বুঝবো কিপটে। একসাথে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনার? খুব মনোযোগ দিবেন, হাজিরিন ভালো করে কথাগুলি শুনবেন। শুনিয়া যান বাবা মুসলমান, আকতালি সানা, আমি তোর জিভ কেটে ফেলতাম। একসাথে বলেন না মারহাবা। আমি তোর কি কেটে ফেলতাম? জিভ কেটে ফেলতাম। আমি তোর হাত কেটে ফেলতাম। আচ্ছা আপনারা এখন বলেন, ইসলামের প্রথম মুজাদ্দিদের ঈমান কত মজবুত। আজকে যদি উনি বেঁচে থাকতেন তাহলে কি হইতো? যেই মৌলবীরা বলে রাসূলের আব্বা আম্মা কাফের, ওদেরকে ধরে ধরে এনে জিভ কেটে ফেলতেন। হ্যাঁ কথা কান না কেন? জোরে বলেন। তাহলে হক আর বাতিল আগেও ছিল, এখনো কিয়ামত পর্যন্ত এই যুদ্ধ আমাদের করেই যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যত মুজাদ্দিদ পৃথিবীতে আসছে সবার মানহাজ কি? এক। জোরে বলেন সবার তরিকা কি? এক। সবার আকীদা কি? এক। ইশকে রাসূলের বেলায় এরা কাউকেই কখনো ছাড় দেয় নাই। সাথে সাথে ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, দূর হয়ে যা বেঈমান, নাফরমান, তোকে গভর্নরি পদে আর রাখাই যাবে না। যা আমার গভর্নরের ভিতরে এরকম নাফরমান আছে, দূর হয়ে যা, দূর হ, দূর হ। যার কারণে গত সৃজন রে দেখো
রসূর্য তারা শূন্য ভরে। যারা আমার পীর মুর্শিদ বলতেন, যার কারণে গত সৃজন রে দেখো চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। আসে অচল চলে ধরা ধরে নবী পদবিনে ভাব সবই মিশে। আমার নবীর কদম ছাড়া সব মিথ্যা। কি কথা কন না কেন? আমরা আমার নবীর সাহাবীরা রসূল দেখে ঈমান আনছে। হযরত আবু বকর আল্লাহ আগে দেখে নাই, আবু বকর আগে নবী দেখেছেন, নবী চিনেছেন। আম্মাজান খাদিজা আল্লাহ আগে দেখে নাই, আগে নবী দেখেছেন, নবী চিনেছেন। নবী দেখে দেখে সাহাবীরা ঈমান আনছে, নবী দেখে দেখে সাহাবীরা ঈমান আনছে। অতএব আমরাও রসূলের কদম আমরা ছাড়ব না। ওই নবীর শানকে ছোট করে দেখলে আমরা মানব না, মানব না, মানব না। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। জবান দিছে কে? আল্লাহ। বোবা আপনাদের এলাকায় বোবা আসেনি? বোবা কথা বলতে পারে? আচ্ছা, সবাই আল্লাহ জবান দিল, ওরে জবান দিল না কে? হ্যাঁ, আল্লাহ ভালো, কথা সত্য। কিন্তু আল্লাহ কেন দিল না, তার পিছনে একটা হিকমত হলো, আল্লাহ দেখাইছে, দেখো আমি জবান দিতেও পারি, বোবা বানাইতেও পারি। আল্লাহ সবাইকে চোখ দিল, কিন্তু একজন অন্ধ কেন বানাইল? অন্ধ যদি না বানাইতো মানুষ বুঝতোই না যে চোখবিহীন অন্ধ আছে। বোবা না বানাইলে মানুষ জানতোই না পৃথিবীতে বোবা আছে। অন্ধ না বানাইলে মানুষ জানতোই না পৃথিবীতে অন্ধ আছে। এই জন্য আমার আল্লাহ অন্ধ বানাইয়া দিয়া জানাই দিল, আমি ইচ্ছা করলে চোখ দিতেও পারি, আবার নিতেও পারি। বোবা বানাইয়া আমার আল্লাহ দেখাইলো, বান্দারে বোবা বানাইতেও পারি, আবার জবান দিতেও পারি। যেই মালিক জবান দিল সেই মালিকের জিকির হবে। কথা কোন ঠিক কিনা? আওয়াজ তুলে দেন একসঙ্গে। জবান আমাদের দেশের ওহাবি যারা আছে তারা বলে কি জানেননি, আল্লাহর জোরে জোরে চিল্লাই চিল্লাই ডাকা লাগবে কে, আল্লাহকে আস্তে আস্তে শোনে না। রসুলের একজন সাহাবী ছিলেন, তার নাম আব্দুল্লাহ জিল বাজাদাইন। মসজিদে নববীতে জোরে জোরে জিকির করতেন, আল্লাহ 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 করে। সাহাবীরা বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জুল বাজাদাইনের জিকিরের কারণে আমরা ঘুমাইতে পারি না, কষ্ট হয়, নামাজে ব্যাঘাত হয়। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমার আব্দুল্লাহকে জোরে জোরে জিকির করতে দাও, তাকে নিবৃত্ত করো না, নিষেধ করো না, তার জিকিরে তোমরা বাধা দিও না, কারণ সে অনেক কষ্টের মাধ্যমে ইসলাম পাইছে। তারে জোরে জোরে জিকির করতে দাও, তার জিকিরে বাধা দিও না। জোরে বলেন না মারহাবা। তাহলে জিকির জোরে করলে অপরাধ আছে? জমিন কার? আল্লাহ। একসাথে বলে, জমিন কার? আসমান কার? সবকিছু কার? জবানকে দিছে। তাহলে এই জবানে আল্লাহর জিকির জোরে জোরেই হবে। কথা কোন ঠিক কিনা? একসাথে জবান খুলে স্মেজাত আল্লাহ আল্লাহ, একসাথে আল্লাহ 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 আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না হো আল্লাহ। তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ বোঝে না। কাউকে রাখো গাছ তলা,
জবান খুলে কাউকে রাখো গাছে তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ, কাউকে রাখো গাছে তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ, তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 মূসা তোমার নবী ছিল তুর পাহাড়ে সওয়াল করলো, মূসা তোমার নবী ছিল তুর পাহাড়ে সওয়াল করলো, পাহাড় পইরা সুরমা হইল মূসা কেন পড়ল না আল্লাহ, পাহাড় পইরা সুরমা হইল মূসা কেন পড়ল না আল্লাহ, তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 কাউকে রাখো গাছে তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ, কাউকে রাখো গাছে তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ, তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 ইউনুস তোমার নবী ছিল তুর পাহাড়ে, ইউনুস তোমার নবী ছিল মাছে তারে গিলে ফেললো, মাছের পেটে মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না আল্লাহ, মাছের পেটে রইলেন ইউনুস, হজম কেন হইল না আল্লাহ, তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ, কাউকে রাখো গাছ তলাতে, কাউকে রাখো বালাখানায় আল্লাহ, তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরশো से ज्यादा मर्तबा वाला रोज़े रसूलुल्लाह का उनसी रोज़ानोर पर गुनाहगारों की लाखों सलाम या नबी।